হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? তো বন্ধুরা, আজ আমরা একটি দেশের সম্পর্কে জানবো। সেই দেশটি আফ্রিকা মহাদেশের একটি দেশ, দেশটির নাম গিনি। হ্যাঁ বন্ধুরা, দেশটির নাম গিনি, সেটি পশ্চিম আফ্রিকার একটি দেশ। তো বন্ধুরা, চলুন এই দেশের জাতীয় পতাকা দেখা যাক। এই যে দেখছেন, ওই দেশের জাতীয় পতাকা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই দেশটি পশ্চিম আফ্রিকার একটি ছোট্ট দেশ। তো বন্ধুরা, চলুন সেই দেশের সম্পর্কে আমরা জানি এবং সেই দেশটি কোথায়, ভারতের সঙ্গে কী সম্পর্ক এবং ওই দেশটি কোথায় আমি আপনাদের গুগলের সাহায্যে সুস্পষ্টভাবে বড় স্ক্রিনে ফুল এইচডিতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো আসলে সেই দেশটি কোথায়। কিন্তু তার আগে প্লিজ বন্ধুরা, এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে নেবেন, পাশে থাকা বেলকনটিকে অন নিশ্চয়ই করে দেবেন, কিছু বলার থাকলে কমেন্টে নিশ্চয়ই বলবেন। তো বন্ধুরা, চলুন আমি আপনাদের দেখিয়ে দিই পশ্চিম আফ্রিকার একটি দেশ, দেশটির নাম গিনি, সেই দেশটি কোথায় অবস্থিত এবং ভারতের সঙ্গে কী সম্পর্ক। তো বন্ধুরা, চলুন আমি আপনাদের দেখিয়ে দিই গুগলের সাহায্যে বড় স্ক্রিনে আসলে সেই দেশটি কোথায়। এই যে দেখছেন আমাদের ভারতবর্ষ, আপনারা দেখতে পাচ্ছেন, সুস্পষ্টভাবে আমি সব কিছুই দেখানোর চেষ্টা করব, ভালো করে দেখলে বুঝতে পারবেন। এবং এই দেশটি আমি আপনাদের বলছিলাম পশ্চিম আফ্রিকার একটি দেশ। তো পশ্চিম আফ্রিকার দিকে আপনারা চলে আসুন, ভালো করে দেখতে পাবেন এই দেশের কোথায় কোথায় ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলি আছে আমি আপনাদের তার লোকেশন দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন। এবং এই দেশের যে রাজধানী একেবারে নদীর কিনারে, হ্যাঁ বন্ধুরা, যেটা আটলান্টিক মহাসাগরের তীরবর্তী এলাকায় অবস্থিত, ভালো করে দেখলে বুঝতে পারবেন। দক্ষিণে এই দেশটির আটলান্টিক মহাসাগর, সিরিয়া লিওন, লাইবেরিয়া এবং পূর্বে আইভরি কোস্ট বা কোত দিভোয়ার এবং উত্তর পূর্বে মালি এবং পশ্চিমে গিনি বিসাউ এবং সেনেগাল। তো বন্ধুরা, এই কিছু দেশ এবং কিছু মহাসাগর ঘিরে এই দেশটি উপস্থিত। এবং এই দেখুন এই দেশের রাজধানী আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, কোনাক্রি ওই দেশের রাজধানী। হ্যাঁ বন্ধুরা, দেখুন ভালো করে, কোনাক্রি ওই দেশের রাজধানী, ভালো করে দেখলে বুঝতে পারবেন। এখানে সব থেকে বেশি মানুষ বেশি থাকে, এই দেশের তুলনায় সব থেকে বেশি মানুষ বেশি এখানেই থাকে এবং সব থেকে বড় শহর এই দেশের রাজধানী কোনাক্রি, আপনি ভালো করে দেখলে বুঝতে পারবেন। আমি আপনাদের লোকেশন দেখানোর চেষ্টা করছি, এখানে একটি এয়ারপোর্টও আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখুন, বুঝতে পারবে, দেখছেন। হ্যাঁ বন্ধুরা, এবং এই দেশের আয়তন 245.857 বর্গ কিলোমিটার এই দেশের টোটাল আয়তন। হ্যাঁ বন্ধুরা, এই দেশের টোটাল আয়তন। এই দেশটির ভাষার কথা বললে এই দেশটি ফরাসি ভাষা বেশি ব্যবহার হয় এবং এই দেশে খাবার জল অত্যন্ত কম, যেটা আছে সেটা খুবই নগণ্য আপনি বলতে পারেন। এবং এই দেশটি 2রা অক্টোবর 1958 খ্রিস্টাব্দে এই দেশটি ফ্রান্স থেকে স্বাধীন হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, ফ্রান্স থেকে এই দেশটি স্বাধীন হয়েছিল, তাই এই দেশের ভাষার যদি কথা বলি, ফরাসি ভাষা এই দেশে বেশি ব্যবহার করা হয়। আপনি দেখুন, আমি ওই দেশের বিভিন্ন জায়গা এবং বিভিন্ন অংশ দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন যে বিভিন্ন জায়গা থেকে এক্সপোর্ট ইম্পোর্ট হয়ে থাকে। আমি আপনার ভালো করে দেখানোর চেষ্টা করছি যে বড় বড় জাহাজও এখানে দাঁড়িয়ে আছে, তাই না? হ্যাঁ বন্ধুরা, ভালো করে দেখুন, এখানে বড় বড় জাহাজও কিছু এখানে দাঁড়িয়ে আছে, আমি আপনাদের তা দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন, দেখছেন। হ্যাঁ বন্ধুরা, এখানে কিছু জাহাজও দাঁড়িয়ে আছে, তাই তো? হ্যাঁ বন্ধুরা, ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন, ভালো করে দেখুন, আপনারা বুঝতে পারবেন এখানে কিছু বড় বড় জাহাজও এখানে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, ওই দেশটি বিভিন্ন সংস্থার মেম্বার আছে, যেমন আফ্রিকান ইউনিয়ন, এজেন্সি ফর দ্য ফ্রান্স স্পিকিং কমিউনিটির একটি মেম্বার এই দেশ এবং আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংকের একটি মেম্বার। হ্যাঁ বন্ধুরা, এই সব যে সংস্থা, এই সব সংস্থার কিন্তু এই দেশটি মেম্বার আছে। হ্যাঁ বন্ধুরা, আরও কিছু সংস্থা আছে, সেই সংস্থার মেম্বার এই দেশ আছে, যেমন ইকোনমিক কমিউনিটি অফ ওয়েস্ট আফ্রিকান স্টেট এই দেশটির একটি এই যে সংস্থা, এটি একটি মেম্বার এবং ওয়ার্ল্ড ব্যাংকের একজন মেম্বার এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক সেখানকার একজন মেম্বার এবং IMF এর একজন মেম্বার এবং ইউনাইটেড নেশনের একজন মেম্বার। আপনি ভালো করে দেখলে বুঝতে পারবেন ওই দেশের বিভিন্ন জায়গায় ছোট্ট ছোট দ্বীপ আছে। হ্যাঁ বন্ধুরা, এই দেশের কিছু ছোট ছোট দ্বীপ আছে, আমি আপনাদের তা দেখানোর চেষ্টা করছি, যেখানে মানুষও থাকে এবং এখানে টুরিস্টরা সব থেকে বেশি আছে। হ্যাঁ বন্ধুরা, এখানে পর্যটক সব থেকে বেশি আছে এবং এই পর্যটক এখানে আসে বিভিন্ন শুটিংয়ের দারুণ এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্যের দারুণে এখানে পর্যটক এখানে আসে, কারণ এখানে হোটেল রেস্তোরাঁ সব কিছু এখানে দেখতে পাবেন, আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন, দেখছেন। হ্যাঁ বন্ধুরা, এই দেশের সেনার সংখ্যা বললে এই দেশে 17,000 এই দেশের টোটাল সেনা আছে, তার মধ্যে এয়ারফোর্স 700 এবং নৌসেনায় 900 জন কর্মী বা 900 জন সেনা উপস্থিত। এবং এই দেশে পর্নোগ্রাফি একেবারে ইলিগাল 2012 খ্রিস্টাব্দে। হ্যাঁ বন্ধুরা, 2012 সালে এই দেশ ভারতের নিউ দিল্লিতে ওনাদের দূতাবাস খুলে দেয় এবং ভারত ওই দেশে তার আগেই দূতাবাস খুলে দিয়েছিল, কিন্তু কিছু কারণের জন্য 1988-এ ওই দূতাবাসটি বন্ধ করে দেওয়া হয় এবং পরবর্তীকালে আবার দূতাবাস চালু করে দেওয়া হয়। আপনি ভালো করে দেখলে বুঝতে পারবেন ওই দেশের বিভিন্ন জায়গায় ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলি কোথায় কোথায় আছে, আমি আপনাদের তা দেখানোর চেষ্টা করছি। এবং ওই দেশের কিছু প্রতিনিধি দল এবং আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, সেই দেশের যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনাজি এবং ওই দেশের
হ্যাঁ বন্ধুরা, ওই দেশের প্রতিনিধি দলের সঙ্গে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজির একটি মিটিং হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, একটি মিটিং হয়েছিল যেটা 15ই নভেম্বর 1916 খ্রিস্টাব্দে। সেই মিটিংটির মূল উদ্দেশ্য ছিল ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, যেটা 19টি দেশের মধ্যে এই দেশটি একটি ছিল আফ্রিকার। হ্যাঁ বন্ধুরা, আফ্রিকা। তো বন্ধুরা ভালো করে দেখুন, বুঝতে পারবেন আমি আপনাদের বিভিন্ন জায়গায় ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখানোর চেষ্টা করছি। এবং এই দেশটির তুলনায় ভারত দ্বিতীয় নম্বরে আসে সব থেকে বড় বেশি জিনিস রপ্তানির ক্ষেত্রে। এবং ইন্ডিয়ার কাছে $283.81 মিলিয়ন ওই দেশে বিভিন্ন প্রকার জিনিস পাঠিয়েছে, যেটা রপ্তানি করেছে। এবং ওই দেশ বিভিন্ন প্রকার জিনিস বিভিন্ন জায়গা থেকে কিনেছে। তার মধ্যে ভারতে ছিল যেটা $729.69 মিলিয়ন। ওই দেশ কিন্তু আমাদের দেশ থেকে বিভিন্ন প্রকার জিনিস কিনেছে। এবং ওই দেশ বিভিন্ন প্রকার জিনিস কিন্তু ভারত থেকে কেনে, যেমন আপনারা বলতে পারেন যে চাল, ঔষধ, কাপড় এবং কিছু ইলেকট্রিকের জিনিস। এই দেখুন ঘনবসতিপূর্ণ একটি এলাকা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং আমাদের দেশ ওই দেশ থেকেও কিছু জিনিস কিনে থাকে, যেমন কিছু দামি দামি পাথর। হ্যাঁ বন্ধুরা, কিছু দামি দামি পাথর এবং সোনা এবং কাজু বাদাম। হ্যাঁ বন্ধুরা, কাজু বাদামও ওই দেশ থেকে আমাদের দেশ কিনে থাকে। এবং অ্যালুমিনিয়ামও ওই দেশ আমাদের দেশ কিনে ওই দেশ থেকে। এবং ভারতে, হ্যাঁ বন্ধুরা, ভারতের তরফ থেকে ওই দেশের রাজধানীতে এবং আশেপাশে কিছু জায়গায়, হ্যাঁ বন্ধুরা, কিছু হসপিটালও ভারতের তরফ থেকে খোলা হয়েছে, যেটা 300 বেড নিয়ে একটি হসপিটাল ওই দেশে খোলা হয়েছে ভারতের তরফ থেকে। এবং ভারতের তরফ থেকে একটি বড় সাহায্য করা হয়েছিল, যেটা হ্যাঁ বন্ধুরা, যেটা ভারতের তরফ থেকে একটি বড় সাহায্য করা হয়েছিল, যেটা 2007 সালে হ্যাঁ বন্ধুরা এপ্রিল মাসে হ্যাঁ বন্ধুরা 250টি 400 ওয়ার্ডের অর্থাৎ 400 ভোল্টের একটি যে ট্রান্সফরমার দেওয়া হয়েছিল ওই দেশে, যাতে ওই দেশ যে কারেন্ট উৎপন্ন ভালো করে করতে পারে। হ্যাঁ বন্ধুরা, যেটা বিজলি বলা হয়, সেই বিজলি যাতে খুব বেশি পরিমাণে উৎপন্ন করতে পারে ওই দেশের বিভিন্ন জায়গায়, যাতে সঠিকভাবে আলো এবং বিভিন্ন প্রকার সরঞ্জাম ঠিকভাবে চলতে পারে, সরকারি বেসরকারি বিভিন্ন জিনিস, তার জন্য 50টি ট্রান্সফরমার ভারতের তরফ থেকে দেওয়া হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, যেটার দাম যদি বলি 17 মিলিয়নের উপরে ওই জিনিসটির দাম। হ্যাঁ বন্ধুরা, ওই জিনিসটির দাম। এবং ওই দেশকে হ্যাঁ বন্ধুরা 175টি কম্পিউটার ভারতের তরফ থেকে দেওয়া হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, যেটা 30 লাখ ঔষধের সঙ্গে। হ্যাঁ বন্ধুরা, যেটা 30 লাখ ঔষধের সঙ্গে। তো বন্ধুরা চলুন এই দেশের পপুলেশন কত, ইন্ডিয়ান পপুলেশন কত এবং এই দেশের ন্যাশনাল অ্যান্থামকে আমরা এক এক করে দেখে নিই। তো বন্ধুরা চলুন, ভালো করে দেখলে বুঝতে পারবেন এই দেশের ন্যাশনাল অ্যান্থাম আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন। এবং এই দেশের অফিসিয়াল নাম এখানে লিখে দিয়েছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন। এখানে ফ্রান্স ভাষায় এখানে আমি লিখে দিয়েছি এই দেশের অফিসিয়াল নাম। এবং এই দেশের ক্যাপিটাল কথা বলে ভালো করে দেখলে বুঝতে পারবেন কোনাক্রি ওই দেশের ক্যাপিটাল বা রাজধানী, সবথেকে বড় শহর, সবথেকে বেশি মানুষ এখানে থেকে। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ দেখুন ফ্রান্স, যেহেতু এই দেশটি ফ্রান্স থেকে স্বাধীন হয়েছিল। এবং এই দেশে আরও অন্যান্য ভাষাও ব্যবহার করা হয় বা ভাষায় মানুষ কথা বলে। আপনি ভালো করে দেখলে বুঝতে পারবেন ওখানে 10টারও বেশি ভাষা আমি এখানে লিখে দিয়েছি যেখানে এই দেশে ব্যবহার হয়ে থাকে। এবং এই দেশটির ধর্মের কথা বললে এখানে ইসলাম ধর্মের মানুষ সব থেকে বেশি থাকে, তারপরেই আছে খ্রিস্টান ধর্মের মানুষ। দেখুন কত পার্সেন্টেজ আমি তাও লিখে দিয়েছি। এই দেশের প্রাইম মিনিস্টার এবং ওই দেশের প্রেসিডেন্টকে ওনার নামও এখানে আমি লিখে দিয়েছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন। টোটাল জিডিপি 9.183 বিলিয়ন দেশের টোটাল জিডিপি। জল খুবই কম, যেটা নেই বললেই চলে। এবং এখানে দেখুন কলিং কোড +224 এই দেশের কলিং কোড। এবং এই দেশের পপুলেশন 1,40,00,000 এই দেশের পপুলেশন, যেখানে ইন্ডিয়ান পপুলেশন থাকে 900-এরও বেশি এখানে ইন্ডিয়ান পপুলেশন থাকে। তো বন্ধুরা এই দেশটি পৃথিবীর মধ্যে কোথায় অবস্থিত? হ্যাঁ বন্ধুরা, যেটা আমি আপনার বলছিলাম পশ্চিম আফ্রিকার একটি ছোট্ট দেশ। তো বন্ধুরা চলুন গ্লোবাল ম্যাপের সাহায্যে দেখা যাক ওই দেশটি কোথায় অবস্থিত। ভালো করে দেখলে বুঝতে পারবেন আফ্রিকা মহাদেশের পশ্চিম দিকে অবস্থিত সেই দেশটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন। দেখছেন হ্যাঁ বন্ধুরা, যেটা ভারত এবং ওই দেশ কোথায় আছে আমি আপনাদের তারও একটি ম্যাপ দেখাবো, যেটা ভারত এবং ওই দেশকে দেখা যাচ্ছে। তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন ওই দেশ এবং ভারত দেখা যাচ্ছে, যেটা এশিয়া মহাদেশ থেকে আফ্রিকার পশ্চিম দিকে অবস্থিত ওই দেশটি, তাই না? হ্যাঁ বন্ধুরা, আফ্রিকার পশ্চিম দিকে ওই দেশটি। তো বন্ধুরা ওই দেশকে আমাদের ভারত থেকে যেটা সাহায্য করা হয়েছে তার থেকে বেশিও সাহায্য করেছে আমাদের একটি বড় কোম্পানি ভারতবর্ষে, সেটা হচ্ছে টাটা কোম্পানি। হ্যাঁ বন্ধুরা, টাটা কোম্পানি থেকে 2013 সালে 10টি বাস ওই দেশকে দেওয়া হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, 10টি বাস ওই দেশকে দেওয়া হয়েছিল। এবং হ্যাঁ বন্ধুরা, এবং ভারত সরকার থেকে তার সঙ্গে 2014 সালে হ্যাঁ বন্ধুরা 2014 সালে ভারত সরকার থেকে 100টি বাস ওই দেশকে দান করা হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, 100টি বাস ওই দেশকে দান করা হয়েছিল। এই দেখুন আমি একটি ছবি দেখানোর চেষ্টা করছি ওই দেশের প্রতিনিধি এবং যে রাশিয়ার প্রতিনিধি ভ্লাদিমির পুতিন, আপনারা দেখতে পাচ্ছেন, ভালো করে দেখলে বুঝতে পারবেন। দেখছেন হ্যাঁ বন্ধুরা, এবং বিভিন্ন সংস্থার সঙ্গে ওই দেশটি জড়িত। আমি আপনাদের বলেছিলাম বিভিন্ন সংস্থা। এবং ওই দেশে
ভয়াবহ একটি ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে ইবোলা ভাইরাস। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে একটি বলতে পারেন একটি বড় একটি ভাইরাস দেখা দিয়েছিল এবং আফ্রিকা মহাদেশের মধ্যে এই দেশটি ছিল সেই ইবোলা ভাইরাসের শিকার। হ্যাঁ বন্ধুরা, এবং বিভিন্ন দেশ ওই দেশটিকে সাহায্য করেছিল এবং আমাদের দেশও, হ্যাঁ বন্ধুরা, আমাদের দেশও $50,000 পয়সা দিয়ে ওই দেশকে সাহায্য করেছিল, যেখানে হুর সাহায্যে $5 লাখ দিয়ে সাহায্য করা হয়েছিল। এবং এই দেখুন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি পৃথিবীর মধ্যে কোথায় কোথায় মুসলিম বহুল দেশ, আপনারা ভালো করে থাকলে বুঝতে পারবেন, যেখানে যে কালারটি সব থেকে বেশি ডিপ, হ্যাঁ বন্ধুরা, গ্রিন কালারটি সব থেকে ডিপ বেশি, সেই সব জায়গায় কিন্তু মুসলিম বহুল দেশ সব থেকে বেশি। এর মধ্যে এই গিনি দেশটি আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন কত পার্সেন্টে আছে। হ্যাঁ বন্ধুরা, দেখুন, ভালো করে দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, ইউএনের একটি ফান্ড তৈরি করেছিল, যেখানে ইবোলা ভাইরাসের লড়াইয়ে যে দেশ লড়াই করছে তাদেরকে একটি পয়সা দেওয়া হবে। তার মধ্যে ভারতে ছিল, তো ভারতও সেই ফান্ডে $10 মিলিয়ন পয়সা দেওয়া হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, $10 মিলিয়ন পয়সা ওই ফান্ডে জমা করা হয়েছিল এবং ওই দেশের নাগরিক ভারতবর্ষে থাকে বিভিন্ন কাজের সূত্রে, যেমন 1,000-এরও বেশি ভারতবর্ষে থাকে ওই দেশের নাগরিক। হ্যাঁ বন্ধুরা, গিনি দেশের নাগরিক ভারতবর্ষে বিভিন্ন কাজের সূত্রে আমাদের ভারতবর্ষে থাকে এবং, হ্যাঁ বন্ধুরা, এবং ওই দেশে আমাদের ভারতবর্ষের কিছু মানুষও থাকে, যেখানে আমি আপনাদের বলছিলাম 900-রও বেশি। হ্যাঁ বন্ধুরা, এবং ভারতের একটি হিন্দু মন্দির ওই দেশের রাজধানীতে অবস্থিত। হ্যাঁ বন্ধুরা, ওই দেশের রাজধানী আমি আপনাদের বলেছিলাম, রাজধানীটির নাম কোনাক্রি। হ্যাঁ বন্ধুরা, সব থেকে বেশি মানুষ থাকে এবং সব থেকে বেশি বলতে পারেন সব থেকে বড় শহরও, এবং ওই দেশে পলিটিক্যালি দেখলে এবং ওই দেশে যে ইকোনমিক্যালি দেখলে ওই দেশের রাজধানীর সব থেকে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই দুইটি দিক থেকে দেখলে। তো বন্ধুরা, আমি আপনাদের বললাম আফ্রিকা মহাদেশের পশ্চিম দিকে অবস্থিত একটি দেশের সম্পর্কে, দেশটির নাম গিনি। আরও অন্যান্য দেশের সম্পর্কে যদি আপনি যদি জানতে চান, তাহলে প্লিজ বন্ধুরা এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে নেবেন, 5 টাকা বেল আইকন নিশ্চয়ই করে নেবেন, কিছু করার কমেন্টে নিশ্চয়ই বলবেন।